বৈষম্য বিরোধী একটু বিদ্রোহ জন্মায়, তাহলেই সেখানেই সার্থকতা হবে এই লেখার। ধাপে ধাপে কি সংঘাতের মধ্য দিয়ে সে এলাকার সর্বোচ্চ নেতায় পরিণত হয়ে যায়, এটা তো বিজ্ঞান, এটা তো এগোতে হবেই। তাহলে আমাদের ভুল কোথায়? তারা তখন এই মে দিবস আর পালন করা প্রয়োজনতা মনে করবে না। এই আলোকেই বলা হয়েছে মে দিবস ধ্বংস হোক। অমর একুশে বইমেলায় আজ ৮ম দিনের মতো গড়িয়েছে এবং আজ সপ্তাহে ছুটির দিন। নাগরিক জীবনের ব্যস্ততা মাঝে যারা একটু অবসর খোঁজেন তারা হয়তো বা শুক্রবারের এই দিনটা অবসর পায়। সেক্ষেত্রে যখন বইমেলা ঢাকা শহরে আসে তখন এটা একটা উৎসবের ন্যায় হয়। তেমনই একটা উৎসবময় পরিবেশে আমি একজন লেখককে পেয়েছি যাদের জন্য আসলে এই বইমেলাটা আরও বেশি আলোকিত হয়ে উঠেছে এবং তাদের লেখা আছে বলেই বইমেলায় বইপ্রেমীরা আসতে পারে। আমরা একইভাবে বইপ্রেমীরা বই পড়েন বলেই লেখকরা লিখতে পারেন। এই সব ব্যাপার নিয়ে আমি 11টা গ্রন্থের লেখক অ্যাডভোকেট নজরুল ইসলাম তার সাথে একটু তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা এবং তার কিছু বই নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট নজরুল ইসলামের বইগুলো যদি একটু একটু করে দেখাই, গণপ্রকাশনীর সামনে এখান থেকে 11টি বই বেরিয়েছে। সে বইগুলো আমরা এক এক করে ওনার মুখে একটা একটা করে দেখি এবং শুনি। প্রিয় পাঠকবৃন্দ, আমি কোনো কবি, সাহিত্যিক, লেখক ইত্যাদি কিছু না। আমি লিখছি আর শিখছি। আমার প্রথমে আমি যে উপন্যাসটিতে বের করার জন্য চেষ্টা করেছি সেটা হলো রুখে দাঁড়াও সাদিয়া। সাদিয়ারা রুখে দাঁড়াতেই হবে। সমাজকে বিনির্মাণের জন্য লক্ষ কোটি সাদিয়ারা আজ মানবেতর জীবনযাপন করছে, বঞ্চিত হচ্ছে, নিষ্ঠুর জুলুম, অত্যাচার, সাম্প্রদায়িকতা, শোষণের জিঞ্জিরে বন্দী হচ্ছে এই লক্ষ কোটি সাদিয়ারা। তাদেরই জীবনগাথা এক উপন্যাস রুখে দাঁড়াও সাদিয়া লেখা হয়েছে। আমি আরেকটি উপন্যাস চেষ্টা করেছি, বরিশালের রূপন্তী, ক্লাস 8-এর ছাত্রী, 6তলা থেকে পড়ে যে এখনো জীবিত আছে, তার সেই সত্য ঘটনা অবলম্বনে সুমন ও সুমির কালজয়ী যে উপন্যাসখানা, গালকাটা মদনের যে অত্যাচারে কাহিনী, এই কাহিনী সম্বলিত এই সুমন সুমি ও গালকাটা মদনের কাহিনী উপন্যাসটা লেখা হয়েছে। এটা সমাজের অসঙ্গতির বিরুদ্ধে এক ন্যায়সঙ্গত প্রতিবাদ। প্রিয় পাঠকবৃন্দ, একটা কবিতার বই, কবিতার পাজরে বিদ্রোহ। কবিতা সাধারণত কবিরা লেখেন বিভিন্ন বিষয় নিয়ে, আর এই কবিতা বিশ্বের সমস্ত জ্ঞানী গুণী জনদের উদ্দেশ্য করে লেখা। আমি ছবি দেখলেই বোঝা যাবে, চে গুয়েভারা থেকে শুরু করে মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, যত মনীষী পৃথিবীকে বদলানোর চেষ্টা করেছে, তাদের পাজরে বিদ্রোহ তৈরি করতে পেরেছে। সেই কবিতার পাজরে বিদ্রোহ বইটি প্রকাশ করার জন্য আমি চেষ্টা করেছি। এরপরে আসলো তুমি কি সোনা বন্ধু। তুমি কি সোনা বন্ধু এক গ্রাম বাংলার প্রতিচ্ছবি। সাম্প্রদায়িকতার জিঞ্জিরে বন্দী হয় কেমন করে একটি হিন্দু রমণী, তার সেই রমণীর মধ্যে প্রাণোচ্ছল ভালোবাসা থাকতেই পারে। একজন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ছেলের ভালোবাসায় পড়ে যায়, পরবর্তীতে সেই সংখ্যালঘু ঘরের মেয়েটি যে অত্যাচারে বিনিদ্র রজনী কাঁদে, সেই কান্নার এক উপন্যাস কেস কারবার থেকে শুরু করে কোর্ট কাছারি পর্যন্ত গড়ায়। সর্বশেষে সেই কালজয়ী মেয়েটি, যার নাম
রিক্তা নামে এই উপন্যাসে অলঙ্কৃত করা হয়েছে। ধাপে ধাপে কি সংঘাতের মধ্য দিয়ে সে এলাকার সর্বোচ্চ নেতায় পরিণত হয়ে যায়, সেই উপন্যাসখানা তুমি কি শোনা বন্ধু। আমরা এর পরে আপনারা দেখেছেন সমাজ বিকাশের ক্রমবিকাশ, সমাজ বিকাশের প্রাথমিক ধারণা আমরা সবাই জানি, কিন্তু আমরা এখন চর্চা করি না। তাই চর্চা করার অনুভূতি নিয়ে আপনাদের সামনে হাজির করা হয়েছে সমাজ বিকাশের প্রাথমিক ধারণা। এখানে একটি উল্লেখযোগ্য জিনিস, হয়তো আপনারা আমাকে আঘাত করবেন, এখানে বলা হচ্ছে মেয়ে দিবস ধ্বংস হোক। এ কথা বললে মেয়ে প্রেমিক, মেয়ে উদ্দেশ্য করে যারা লড়াই সংগ্রাম করে তারা তো আমাকে রাখবে না। আমি ওই কথাটা বলি নাই। মে দিবস পালনের মধ্য দিয়েই মে দিবসের যে তাৎপর্য সেটা কেন করতে যাব? পণ্য উৎপাদনে আমি তো ভাগ চাই, আমি তো শ্রম পণ্য হিসাবে হবে না। শ্রমকে ওরা পণ্য বানায়, আর আমি চাই শ্রমের একটা ভাগ, তোমার পুঁজির এক ভাগ, তাহলে শ্রমের আর একটা ভাগ হবে। আর যখনই ভাগ পাবে শ্রমিক বা শ্রম মেধা বা কায়িক শ্রমিক, তারা তখন এই মে দিবস আর পালন করা প্রয়োজনতা মনে করবে না। এই আলোকে বলা হয়েছে মে দিবস ধ্বংস হোক। পুঁজি কি আমরা কিন্তু সবাই জানি, কারণ মহান নেতা কার্ল মার্কস এই পুঁজি সম্পর্কে, পুঁজি কি, পণ্য মূল্য, শ্রমশক্তি, উদ্বৃত্ত মূল্য, মজুরি তত্ত্ব থেকে শুরু করে 22টি অধ্যায় ঐক্য সংগ্রাম এই বইতে পাওয়া যাবে, যা আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে। সবচাইতে মূল্যবান কমিউনিস্ট আচরণ আজকে কেন বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে, যা সায়েন্টিফিক একটি সমাজ। আমি ধনী গরিবের বৈষম্য বুঝি, কোটি 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 পেট্রো ডলারের মানসম্মত উচ্চ আসন বুঝি, আবার 1.5 টাকার শ্রমকে চিনি। আর মহিলা, গ্রামের একজন পাটবাসা মহিলার দৃশ্য দেখে দেখে বড় হই। কমিউনিস্ট আচরণ কেন এখানে আমরা চর্চা করতে চাচ্ছি, কারণ হলো কমিউনিস্ট সমাজ এ তো এগিয়ে না যেতে পারে না। এটা তো বিজ্ঞান, এটা তো এগোতে হবেই। তাহলে আমাদের ভুল কোথায়? আমাদেরকে আবার কি পুনরায় চর্চায় ফিরে আসতে হবে? তাই এই কমিউনিস্ট আচরণের মধ্য দিয়ে পাঠকবৃন্দ, বিশেষ করে যারা প্রগতিশীল স্বপ্ন দেখেন, ছোট ছোট টুকরো টুকরো স্বপ্ন, তারা এই বইটি আপনারা পড়ে দেখতে পারেন। এরপরে যেসব বইগুলো আছে তার মধ্যে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম, যেটা অত্যাধুনিক বিষয় নিয়ে সামনে চলে আসে, এইগুলো নিয়ে মোট 11টি বই একের পর এক। এটা আমি শিখছি আর লিখছি। এই লেখার মধ্যে পাঠকবৃন্দ আপনাদের সহযোগিতা চাই, যাতে করে এই লেখা আরো সমৃদ্ধ হতে পারে। যদি একজন পাঠকও এটা পড়ে তার ভিতরে বৈষম্য বিরোধী একটু বিদ্রোহ জন্মায়, তাহলে সেখানেই সার্থকতা হবে এই লেখার। সর্বশেষে বলতে হয়, লেখক সাহিত্যিক বা আমি কোনো বুদ্ধিজীবী বা কোনো কিছু না, আমি একজন খেটে খাওয়া মানুষের, কায়িক শ্রমের, পথের মানুষের সাথী। তাদের নিয়েই লড়াইটা এগোলে তখন আমার সুখ। ধন্যবাদ পাঠকবৃন্দ, আপনারা ভালো থাকুন।